এই যে আমার সামনে যে গাছটা দেখছেন, এটা সবার খুব পরিচিত একটা গাছ, শেওড়া গাছ। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্ট্রাবলাস অ্যাসপার। এবং এর আরও অনেক নাম আছে, যেমন টুথব্রাশ ট্রি। টুথব্রাশ ট্রি বলা হয় তার কারণ হচ্ছে এর ব্রাঞ্চ দিয়ে আমরা দাঁতন করার কাজ করি, এবং এর যে রসটা আছে সেই রসের অনেক গুণাগুণ রয়েছে, যেটা দাঁতের পক্ষে খুব উপকারী। এর আরও একটা নাম আছে সেন্ট পেপার ট্রি। তো সিরিজ পেপারের মতো অনেকটা এর পাতার উপরিভাগ। এর পাতাটা খুব খসখসে রুক্ষ টাইপের হয়। এবং দেখুন, আমি দুটো পাতা নিয়ে একসাথে আমি ঘষছি, তাহলে কেমন একটা আওয়াজ আসে। এই পাতা দুটোকে আমি একসাথে ঘষছি, তাহলে বুঝতে পারছেন কতটা এই পাতাটা খসখসে। এই কারণে এটাকে বলা হয় স্যান্ড পেপার ট্রি। শেওড়া খুব ভালো একটা বনসাই ম্যাটেরিয়াল। একে যদি বারবার প্রুনিং করে যাওয়া হয়, তাহলে এর পাতার সাইজ খুব তাড়াতাড়ি ছোট হয়ে আসে। এবং আপনারা হয়তো মাঠে ঘাটে লক্ষ্য করে থাকবেন যে ছোট যে শেওড়া গাছগুলো হয়, সেগুলো ছাগলে যখন বারবার খায়, সেই গাছটার পাতাগুলো লক্ষ্য করবেন খুব ঘন এবং খুব ছোট হয়ে আসে। এই গাছের পাতা এবং ছালের অনেক ঔষধি গুণাগুণও রয়েছে, কিন্তু সেটা অবশ্যই কোনো এক্সপার্টের অ্যাডভাইস না নিয়ে কখনোই ব্যবহার করতে যাবেন না। এর পাতাগুলো ছাগল এবং গবাদি পশুর খুব প্রিয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো মা ছাগল যদি এর পাতা খায়, তাহলে কিন্তু তার দুধ আস্তে আস্তে কমতে থাকে। আরেকটা ব্যাপার, এর যে ব্রাঞ্চটা যখন আমি ভাঙবো, তখন একটা ল্যাটেক্স বার হয়। এই ল্যাটেক্সটা চোখে লাগলে কিন্তু মারাত্মক রকমের ক্ষতি হতে পারে। এই গাছে নাকি ভূত পেতনি বাস করে, যদিও এটা একটা মিথ। আসলে এর পাতা এত ঘন হয় যে সূর্যালোক এর ভিতর দিয়ে প্রবেশ করতে পারে না, এবং এই গাছের আশেপাশে বা গাছের নিচে খুব অন্ধকার টাইপের একটা পরিবেশ তৈরি হয়। এবং রাত্রেবেলা অনেক জোনাকি এর মধ্যে বসবাস করে। যখন আমরা দূর থেকে লক্ষ্য করি, তখন সেই জোনাকি যে দীপ দীপ করে জ্বলতে থাকে, তখন সেটা আমরা ভাবি যে ভূতের চোখগুলো জ্বলছে। এটা একটা সম্পূর্ণ মিথ এবং বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত নয়। এটা নিয়ে ভয় করারও কোনো কারণ নেই।